ভোট গ্রহণ শেষে প্রতিটি ভোট কেন্দ্রে নির্ধারিত নিয়ম মেনে শুরু হয় ব্যালট গণনার প্রস্তুতি। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে প্রতিটি কক্ষের ব্যালট বাক্স লক করেন। এরপর সেগুলো নেওয়া হয় কেন্দ্রের নির্ধারিত গণনা কক্ষে। সেখানে সংশ্লিষ্ট আসনের প্রতিটি প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট থাকার সুযোগ থাকে। পাশাপাশি গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকতে পারেন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরাও। সবার সামনে ব্যালট বাক্সের নম্বর ও লকের মিল যাচাই করে একে একে বাক্সগুলো খোলা হয়। ব্যালট পেপার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। সংসদ নির্বাচনের সাদা ব্যালট ও গণভোটের গোলাপি ব্যালট আলাদা করে প্রতীক ভিত্তিক টালি করা হয়। একই সঙ্গে গণভোটের ব্যালটগুলো হ্যাঁ ও না দুই ভাগে ভাগ করে সঠিকভাবে গণনা সম্পন্ন করা হয়। ভোট গ্রহণ শেষে ধরনের ব্যালট আলাদাভাবে গণনা সম্পন্ন হলে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রস্তুত করা হয়। সংসদ নির্বাচনের ক্ষেত্রে ১৬ নম্বর ফরমে রেজাল্ট শিট পূরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সেখানে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর নাম, প্রাপ্ত ভোটের সংখ্যা, বাতিল ভোট এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। রেজাল্ট শিটে মোট ভোট, বৈধ ও বাতিল ভোটের হিসাবের সঙ্গে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোটের যোগফল মিলিয়ে দেখা বাধ্যতামূলক। ফলাফল চূড়ান্ত হলে রেজাল্ট শিটে প্রিজাইডিং কর্মকর্তা এবং উপস্থিত পোলিং এজেন্টরা স্বাক্ষর করেন। এরপর কেন্দ্রের ফলাফলের ৭টি আলাদা সেট তৈরি করা হয়। এর একটি কপি ভোট কেন্দ্রের নোটিশ বোর্ড বা উন্মুক্ত স্থানে টানিয়ে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ ফলাফল জানতে পারেন। আরও ২টি কপি ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম সংরক্ষিত বস্তার ভেতরে রেখে সিলগালা করা হয়। ২টি কপি প্রিজাইডিং কর্মকর্তা সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। রেজাল্ট শিটের একটি কপি প্রিজাইডিং কর্মকর্তা নিজের কাছে রাখেন এবং আরেকটি নির্ধারিত খামে পাঠানো হয় নির্বাচন কমিশনে। এছাড়া প্রার্থী পক্ষের এজেন্ট, সাংবাদিক কিংবা নির্বাচন পর্যবেক্ষকরা চাইলে কেন্দ্রের ফলাফলের অনুলিপি তাদের দেওয়া হয়। এসব কপি সংগ্রহের মাধ্যমে অনেক প্রার্থী আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা পেয়ে থাকেন। এই প্রক্রিয়া শেষ হলে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বা নির্বাচন কন্ট্রোল রুমে যান। সেখানে ফলাফলের কপি ও গণনাকৃত ব্যালট জমা দেওয়া হয়। পরবর্তীতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে কেন্দ্রভিত্তিক ফলাফল মাইকে ঘোষণা করা হয়। ফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক থাকে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।